হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 136 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নটা রয়েছে এবিটিএ টেস্ট পেপারের, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তোমরা ধাপে ধাপে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। এটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য বিগ হাফ মুন এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপরে অ্যান্সারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুনকে বা বড় হাফ মুনকে চাঁদকে সুন্দর দেখায়। টু প্লে শিপর্যাক্ট মেরিনার্স ক্লড ইউজ টু গো দ্য আদার সাইড অফ দ্য আইসল্যান্ড। জাহাজডুবির যাত্রীদের খেলা খেলতে খেলতে ক্লড দ্বীপের অন্যদিকে যেত। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ কাইটস আফটার রিটার্নিং ফ্রম দ্য মেনল্যান্ড। ক্লড এবং বর্ণনাকারী মূল ভূখণ্ড থেকে ফিরে প্রচুর ঘুড়ি তৈরি করেছিল। ক্লড লার্ন টু মেক কাইটস ফ্রম এ বয় অন মেনল্যান্ড। মূল ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে ক্লড ঘুড়ি বানানো শিখেছিল। দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ লাভলি রেড পেপার্স। ঘুড়িটি সুন্দর লাল কাগজ দিয়ে আবৃত ছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে। দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস। ঠিক আছে, বাতিঘরের নাম কী ছিল? বিগ হাফ মুন লাইট হাউস। ক্লড অ্যান্ড ফিলিপা র্যাশ টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। লাইট হাউসে ছুটে গিয়েছিল ক্লড অ্যান্ড ফিলিপা কিছু কাগজ আনতে। দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ বার্ড। ঘুড়িটি একটি পাখির মতন উপরে উঠেছিল। এবার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস written on the kite? The address written on the kites was Claude Litter and Philippa Litter, Big Half Moon Lighthouse. ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কোশ্চেনটা একটু নিচে দেওয়া হয়েছে, অ্যান্সারটা উপরে দেওয়া আছে, ভালো করে দেখে নেও তোমরা। হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি? কেন ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল? দেখো, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ দ্য কর্ড অফ দ্য কাইট স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট সেইলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড। ক্লড বোকামির মতো বা বোকার মতো দাঁড়িয়েছিল, ঘুড়ির সরু সুতো ছিঁড়ে গিয়েছিল এবং ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে উড়ে যাচ্ছিল। এবার তোমাদের কবিতাটা দিয়েছে। কবিতাটা দ্য স্নেল থেকে দিয়েছে, তোমরা স্নেলটা ভালো করে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখো। দ্য স্নেল স্টিক ক্লোজ টু দ্য লিফ। শামুক পাতা ও ঘাসের সঙ্গে লেগে থাকে। দ্য স্নেল ইজ ফেয়ারলেস। শামুক ভীতিহীন। দ্য হিয়ার বিটাইড মিনস হ্যাপেন্স। এখানে বিটাইড শব্দের অর্থ হলো ঘটনা ঘটা। দ্য হাউস অফ দ্য স্নেল স্ট্রং। শামুকের বাড়ি ছিল মজবুত। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়ার ডাজ দ্য স্নেল লিভ? দ্য স্নেল লিভ ইন ইটস সেল হুইচ ইট ক্যারিজ উইথ ইট wherever it goes, sticking close to the grass, leaf, fruit or oil. শামুক খোলের মধ্যে থাকে, যা ঘাস, পাতা, ফল, দেওয়ালের সঙ্গে লেগে থাকে। হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস? দ্য স্নেল ফেস ডেঞ্জার্স such as storm or other harmful weather condition. শামুক ঝড় বা অন্যান্য ক্ষতিকর আবহাওয়ার মতো বিপদের সম্মুখীন হতে পারে। এবার আনসিনটা দেখো, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি। আনসিনটা আগে পড়ে নাও, তারপর অ্যান্সারগুলো দেখবে। তো এটা একটা রিপোর্ট দিয়েছে। কলকাতা, March 15। কলকাতা 15ই মার্চের কথা বলা হয়েছে। Commercial service of the country, first underwear metro train commenced in Kolkata on Friday with hundreds of passengers erupting into the jubilation on their first ride. শুক্রবার কলকাতা শতকের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেনের বাণিজ্যিক সেবা শুরু হয়। যাত্রীরা প্রথম যাত্রায় আনন্দে মেতে ওঠে। এ ট্রেন বিগান ইটস জার্নি ফ্রম হাওড়া ময়দান স্টেশন অন its west metro corridor of Kolkata at 7 a.m. with loud cheers and claps from commuters, while another started cruising from Esplanade Station at the same time. একটি ট্রেন কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান স্টেশন থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে। যাত্রীদের উল্লাস এবং হাততালি শুনতে পাওয়া যায়। অন্য একটি ট্রেন একই সময়ে এসপ্ল্যানেড স্টেশন থেকে যাত্রা শুরু করে। হান্ড্রেড অফ কমিউটার্স thrown the station in the early morning to be part of the first day underwater metro bandwagon. শত শত যাত্রী স্টেশনগুলিতে জড়ো হয়েছিল প্রথম আন্ডারওয়াটার মেট্রো যাত্রায় অংশ নিতে। অ্যাট দ্য টু স্টেশন ইন দ্য 4.8 কিমি স্ট্রেচ, প্যাসেঞ্জার ওয়ার সিন স্ট্যান্ডিং ইন লং কোয়াইজ in the morning to get tickets, while the authorities greeted them with rose steam. 4.8 কিলোমিটার
দীর্ঘ একটি পথে দুটি স্টেশনে যাত্রীরা সকালবেলায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে দেখা যায়। এই সময় কর্তৃপক্ষ তাদের গোলাপ গাছের ডাল দিয়ে স্বাগত জানায় বা গোলাপ দিয়ে স্বাগত জানায়। কলকাতা অ্যান্ড হাওড়া আর কানেক্টেড থ্রু দ্য ব্রিজেস। কলকাতা এবং হাওড়া ব্রিজের মাধ্যমে কী ছিল, কানেক্ট ছিল বা সংযুক্ত ছিল ওভার দ্য হুগলি রিভার, হুগলি নদীর উপর দিয়ে। বাট নাও দ্য টুইন সিটিজ, কিন্তু এখন এই টুইন সিটি বা এই যমজ শহরগুলো আর বিং লিঙ্কড বিনিথ দ্য রিভার, নদীর নিচ দিয়েও এখন যুক্ত করা হয়ে গেছে। হুইচ ইট সেলফ এক্সাইটিং সেইড আরতি বোস। এটা একটা উত্তেজনাপূর্ণ ব্যাপার, আরতি বোস বলেছিলেন। তিনি একজন 56 বছর বয়সী মহিলা, এ রেসিডেন্ট ফ্রম হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া জেলার একজন বাসিন্দা। বিফোর বোর্ডিং দ্য ট্রেন অ্যাট হাওড়া ময়দান, হাওড়া ময়দানে ট্রেনে ওঠার আগে তিনি কথা বলেন। দ্য কমার্শিয়াল সার্ভিস বিগেন আফটার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাড অন March 6 ইনাগুরেটেড দ্য হাওড়া ময়দান এক্সপ্লেনেড সেকশন অফ কলকাতা মেট্রোস ওয়েস্ট করিডর। ঠিক আছে, এই কমার্শিয়াল বা এই অনুষ্ঠানটা, এই বাণিজ্যিক সেবাটা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 মার্চ হাওড়া ময়দান এক্সপ্লেনেড মেট্রো স্টেশন উদ্বোধন করার পর। হেরাল্ডিং ইন্ডিয়াজ ফার্স্ট ভেঞ্চার ইন্টু আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস। এটি ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সেবা সূচনা করেছে, বা প্রথম আন্ডার ওয়াটার মেট্রো বা জলের নিচ দিয়ে প্রথম মেট্রো। As the train entered the under river stretch, the passenger on board erupted in joy and some enthusiastically rushed to the window to get glimpse of the emulation of the tunnel wall under the Hooghly River. যখন ট্রেনটি নিচে পথে প্রবেশ করে, যাত্রীরা আনন্দে উল্লাসিত হয় এবং কিছু যাত্রী উৎসাহের সঙ্গে জানলায় দৌড়ে গিয়ে হুগলি নদীর নিচের টানেলের দেওয়ালের আলোকসজ্জা দেখতে চেষ্টা করে। The under river section of tunnel is 520 meters long and a train took around 45 seconds to cross it. নদীর নিচ দিয়ে টানেলটা 520 মিটার দীর্ঘ এবং এই ট্রেনটা পেরিয়ে যেতে সময় নেয় কত, 45 সেকেন্ড। ইন দ্য হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড সেকশন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সেকশনে যেতে এর টোটাল 130 সার্ভিস উইল বি অ্যাভেলেবল ডেইলি ফ্রম মানডে টু স্যাটারডে। 130টা সেবা পাওয়া যাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত। দ্য ট্রেন উইল রান অ্যাট 12-15 মিনিটস interval in both direction according to the statement issued by the Metro Railway RTR. মেট্রো রেলের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে বা পূর্বেই জানানো হয়েছে কি, যে ট্রেনগুলি উভয় দিকে প্রতি 12 থেকে 15 মিনিট অন্তর চলবে। It is also reported that 4.8 km stretch of east-west metro from Howrah Maidan to Esplanade has been built at a cost of 4,965 crore. এছাড়াও রিপোর্টে বলা হয়েছে কি, যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার ইস্ট ওয়েস্ট মেট্রো পথটি 4,965 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। দ্য ওয়ার্ক ফর দ্য ইস্ট ওয়েস্ট করিডর বিগেন ইন 2009 অ্যান্ড টানেলিং আন্ডার দ্য হুগলি রিভার কমেন্সড ইন 2017। ইস্ট ওয়েস্ট করিডরের কাজ 2009 সালে শুরু হয়েছিল এবং হুগলি নদের নিচে টানেল খোঁড়ার কাজটা 2017 সালে শুরু হয়। Of the total 16.6 km of the corridor, 10.8 km of underground including the tunnel beneath the river. করিডোরের মোট 16.6 কিলোমিটার পথের মধ্যে 10.8 কিলোমিটার ভূগর্ভস্থ, যার মধ্যে নদীর নিচ দিয়ে থাকা টানেলও রয়েছে। দ্য প্রজেক্ট হ্যাজ সাফার্ড ডিলেজ, প্রকল্পটি দেরি হয়েছিল বা অনেক দেরি করেছিল। অ্যান্ড অ্যাকোয়াফিয়ার ব্রাস্ট অ্যাট বউবাজার ইন সেন্ট্রাল কলকাতা বা কেন্দ্রীয় কলকাতার বউবাজারে একটা ব্লাস্ট হওয়ার জন্য, মানে অ্যাকোয়াফিয়ার মানে হচ্ছে একটা জলাধারের বিস্ফোরণের জন্য। কবে ওটা হয়েছিল? অন 31/2019, 2019 সালের 31শে আগস্ট। লিডিং টু সেভারি গ্রাউন্ড সাবসিডেন্স, এটা কি হয়েছিল? এর ফলে কি হয়েছিল? মাটিতে ফাটল দেখা গিয়েছিল। দ্য কোলাপস অফ সেভারাল বিল্ডিং, এবং অনেক বিল্ডিং ধসে পড়েছিল। দেয়ার অ্যান্ড 2 more ওয়াটার লিকেজ, এবং আরও 2টো ওয়াটার লিকেজ খুঁজে পাওয়া গেছিলো ইনসিডেন্ট অ্যাট দ্য সেম সাইট, ওই একই সাইটে ইন 2022 ডিউরিং দ্য টানেলিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক। এই টানেল মানে খোঁড়ার সময় এবং কনস্ট্রাকশনের ওয়ার্কের সময়। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইকোনমিক টাইমস। হ্যাঁ, ইকোনমিক টাইমস নামে একটা নিউজ পত্রিকা রয়েছে বা খবরের কাগজ রয়েছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এবারে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস বিগেন অন ফ্রাইডে, প্রথম আন্ডার ওয়াটার ট্রেন সেবা চালু হয়েছিল শুক্রবার দিন।
দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া ময়দান অ্যাট 7 AM, সকাল 7টার সময় শুরু হয়েছিল। তারপর দেখো দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন টু এসপ্ল্যানেড স্টেশন ইজ 4.8 কিমি। হাওড়া ময়দান মেট্রো স্টেশন এসপ্ল্যানেড এটা দূরত্ব কত? 4.8 কিমি। দ্য ওয়ার্ক ইস্ট ওয়েস্ট করিডর বিগেন ইন দ্য ইয়ার অফ 2009। ইস্ট ওয়েস্ট করিডরের যে কাজটা শুরু হয়েছিল সেটা 2009 সালে। দ্য এক্সপেন্ডিওর to build the stretch of 4.8 কিমি হাওড়া was 4,965 crore। 4.8 কিলোমিটার হাওড়া মেট্রো পথটি নির্মাণ করতে ব্যয় ছিল 4,965 কোটি টাকা। দ্য প্যাসেঞ্জার ইজ এ নিউজ পেপার রিপোর্ট। দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট, এই অনুচ্ছেদটি একটি সংবাদ প্রতিবেদন। এবার ট্রু ফলস বলতে বলেছে দ্য প্যাসেঞ্জার ওয়ার গ্রিটেড উইথ গার্ল্যান্ডস, এটা ফলস হবে। এই সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা দেখো আমরা একটু তুলে দিয়েছি, তোমরা একটু খুঁজে নেবে। দ্য অথরিটিজ গ্রিটেড দেম উইথ দ্য রোজ স্টেম, ঠিক আছে? যে এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে তাদেরকে গোলাপের ডাল দিয়ে সম্ভাষণ জানা হয়েছিল। তারপর দেখো ফুলের তোড়া নয়। দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস আন্ডার দ্য রিভার, এটা ফলস হবে। দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস, 1 মিনিটও নেয় না, এটা ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ঠিক আছে? ট্রেনটা যে টানেলটা পার করতে 45 সেকেন্ড সময় নিয়েছিল, এটা ট্রু হবে, ফলস নয়। তারপর দেখো দ্য প্যাসেঞ্জার এনজয়েড দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার, এটা ট্রু হবে। অ্যাজ দ্য ট্রেন এন্টার দ্য আন্ডার দ্য স্ট্রেচ প্যাসেঞ্জার অন দ্য বোর্ড এরাপ্টেড এনজয়। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন তোমাদের বলেছে বাই হোম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা মেট্রো সার্ভিস ইনাগুরেটেড, কার দ্বারা এটা প্রথম উদ্বোধন হয়েছিল? দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা মেট্রো সার্ভিস ওয়াজ ইনাগুরেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তারপর 2 নম্বরটা দেখো হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন, আরতি বোস বোর্ডেড দ্য ট্রেন অ্যাট হাওড়া ময়দান স্টেশন, আরতি বোস হাওড়া ময়দান স্টেশন থেকে ট্রেনে চড়েছিলেন। হাউ লং ইজ দ্য under river section of tunnel, the river section of tunnel is 520 meter long। তারপর দেখো the what is the reason for delay of the project, প্রজেক্টের ডিলে হওয়ার বা দেরি হওয়ার কারণ কি ছিল? the project was delayed due to an aquifer burst at Bowbazar in central Kolkata on August 31, 2009, leading to severe ground subsidence, the collapse of several buildings and 2 more water leakage incident during the tunneling and construction work in 2022। প্রকল্পটি বিলম্বিত হয়েছিল কারণ 2019 সালের 31 আগস্ট কলকাতার কেন্দ্রীয় বউবাজারে একটি জলাধারের বিস্ফোরণের কারণে, যার ফলে মাটিতে ফাটল এবং একাধিক ভবন ধ্বংস হয়ে গেছে। আর 2022 সালের টানেলের খোঁড়ার নির্মাণের কাজেরও অনেক 2টি পানি নির্গমের ঘটনা বা আর 2টি লিকেজ খুঁজে পাওয়া গেছিলো। এবার দেখো তোমাদের গ্রামার করতে দিয়েছে এখানে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেটস। তো সঠিক অল্টারনেটিভটা আমরা লিখে দিয়েছি এখানে, দেখে নাও। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, ঠিক আছে? তারপরে দেখো দ্য স্বামী নিউ হবে এখানে, নিউ হি হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্ট করতে বলেছে, তোমাদের প্রথমেই দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, তো অফ এ অফ। ডোন্ট ওয়াস্ট টাইম, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে, তোমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট দ্য টাইম, এটা করতে পারো, বা দ্য টাইম শুড নট বি ওয়াস্টেড। Mr. Roy said to his friend, "Let's go to the cinema." Change the mood of narration. Mr. Roy suggested to his friend that they should go to the cinema. তারপর he must go there, make the sentence negative। তো এটা নেগেটিভ করার সময় আমি অর্থটা চেঞ্জ করে দিয়েছি, তোমরা যদি কেউ অর্থ না চেঞ্জ করে করতে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। he must not go there। তারপর দেখো ফ্রেজাল ভার্ব তোমাদের চুজ করতে বলেছে, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, গার্ল মেয়েটি তার মায়ের মতন দেখতে, এখানে একই রকম দেখতে বোঝাতে টেক্সট আফটার হবে। দ্য ম্যানেজার হ্যাজ পোস্টপন্ড দ্য মিটিং, পোস্টপন্ড মানে কি, যে বিরত রেখেছে বা সেটাকে পরে হবে জানিয়েছে, পোস্টপন্ড থেকে পুট আপ। মিস্টার দাস রিজেক্টেড আওয়ার প্রপোজাল, এখানে রিজেক্টেড থেকে হবে টার্ন ডাউন। দ্য গার্ল রিজেম্বল হার মাদার, তো এখানে মানেগুলো দেওয়া আছে, তোমরা পজ করে মানেগুলো পড়ে নিতে পারো। তারপরে দেখো কামিং আউট থেকে, এখানে আনসিন থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে বলেছে, কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি, হঠাৎ করে নাটকীয়ভাবে বের হওয়া, এটা হবে ইরাপ্টেড। যখন তারা সেই ট্রেনটা চলছিল তখন তারা কি উত্তেজনায় পরিপূর্ণ হয়েছিল সেই সময়টা। গ্র্যাজুয়াল কার্ভিং ইন অর সিঙ্কিং অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড, এটা কি হচ্ছে ভূমির এলাকা ধীরে ধীরে নিচে ধসে যাওয়া, তো সাবসিডিয়েন্স থেকে হবে। কনসিস্টিং অফ টু, 2টি অংশ একই রকম বা একই রকম দেখতে, ওটা টুইন হবে। তারপরে দেখো এ পিরিয়ড অফ টাইম হুইচ সামথিং ইজ লেট,
যে সময়ের জন্য কিছু দেরি হয়, এটা হচ্ছে ডিলে। এবার রাইটিং সেকশনটা তোমরা দেখো, রাইটিং এখানে প্রথমে তোমাদের দিয়েছে যে ইউজ দ্য ফলো চার্ট, রাইট এ প্যারাগ্রাফ, অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর তোমাদের একটা কী করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা পজ করে এখানে তুলে নিও। পরের কোশ্চেনটা বলেছে যে লেটার টু এডিটর অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল মেডিসিন, যে প্রয়োজনীয় যে ওষুধপত্র রয়েছে সেই ওষুধপত্রের যে দামগুলো বেড়ে যাচ্ছে তা নিয়ে একটা নিউজ এডিটরকে চিঠি লিখতে হবে। তো আমরা চিঠিটা আমরা লিখে দিয়েছি, তোমরা পজ করে এখানে তুলে নিও। ঠিক আছে, খুব ভালোভাবে লেখা আছে, একটু দেখে নিও তোমরা। আর এই সাইডে এই যে ইয়োর ফেথফুলি ইয়োর নেম এখানে দিলে তারপর এর বাম সাইডে তোমরা প্লেসটা আর তারিখটা অ্যাড করবে। ঠিক আছে, তারপরে একটা স্টোরি দিয়েছে তোমাদের, স্টোরিটা কি দিয়েছে, দ্য নটি বয়েজ অর অ্যান্ড দ্য ফ্রগস। ঠিক আছে, যে টাইটেলটা এটা, আর টাইটেলটা তারপর স্টোরিটা তুলে নেওয়ার পর মোরাল অফ দ্য স্টোরি যে নিচে লেখা আছে ওটা তোমরা তুলবে। ঠিক আছে, পজ করে এখানে তুলে নিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।